ভাই আজকে আমি খোঁজ করছিলাম অ্যামাজনে সব থেকে সস্তা ভাই স্মার্ট ওয়াচ, এটার দাম হলো ভাই অনলি 299 টাকা। চলো ভাই দেখবো, আনবক্সিং করবো, এর ভেতরে কি কি ফিচার আছে, এর ভেতরে কি বারুদ ভরাতে ভাই দেখবো। চলো আনবক্স করা যাক। আমি তো অ্যামাজন থেকে ভাই অর্ডার করেছিলাম স্মার্ট ওয়াচ, কিন্তু ভাই আমার কাছে এসেছে ভাই স্মার্ট ব্রেসলেট। কি ভাই সিল কই ভাই, স্ক্যাম হয়ে গেল নাকি আমাদের সঙ্গে? ভাই সিল দেয়নি কোনো। চলো ভাই খোলা যাক। ওই ভাই উল্টো খুলে ফেলেছি ভাই, উল্টো খুলে ফেলেছি ভাই। চলো ভাই আর কি দিয়েছে দেখা যাক বক্সে। ভাই এখানে দুটো কার্ড দিয়েছে। 2023 এসে কে পড়ে ভাই এসব ইউজার ম্যানুয়াল? হ্যাঁ সালা হ্যাঁ। ওই সিলটাকে ভাই ওপেন করা যাক। এর মধ্যে ভাই কোনটা 3000 এর মাল, কোনটা 2000 এর মাল, আর কোনটা ভাই 300 টাকার মাল কি বোঝা যাচ্ছে? বোঝা যায় না ভাই, ওপর থেকে দেখে ভাই কিচ্ছু বোঝা যায় না, তার জন্য ভাই ভেতর থেকে দেখতে হয়। চলো ভাই দেখা যাক। এই হলো ভাই আমার স্মার্ট ওয়াচের লুক। আর ভাই এখানে ভাই বেল্ট লাগাবার জন্য দিয়েছে দুদিকে দুটো অপশন। ভাই এখানে তোমরা এইভাবে বেল্ট লাগাতে পারো। ভাই এর মধ্যে ইউজ করা হয়েছে 1.44 ইঞ্চি ভাই TFT ডিসপ্লে। এর মধ্যে রয়েছে ভাই ব্লুটুথ 4.0 ভার্সন। এর মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হলো HS6620D। আর যদি বলি ভাই এটা চার্জিং এর ব্যাপার, তাহলে ভাই এটা USB 2.0 তে ভাই চার্জিং হয়ে যাবে, সুন্দর চার্জিং হয়ে যায়। 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ভাই ফুল চার্জ হতে। যদি বলি ভাই এর ওয়েট, তাহলে ভাই এর ওয়েটটা ভাই খুবই হালকা। ভাই কোম্পানি বলেছে ভাই 27 গ্রাম। যদি বলি ভাই এর ব্যাটারি ব্যাপারে, তাহলে এর ব্যাটারি হলো 150 mAh এর ভাই লিথিয়াম পলিমার ব্যাটারি। পেছনে আবার সেন্সর আছে ভাই। ভাই এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্যান্ডের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, এটা হলো ভাই TPU ম্যাটেরিয়াল। যদি বলি ভাই এই ম্যাটেরিয়ালের কোয়ালিটি হিসাবে, তাহলে কোয়ালিটি ভাই খুবই চিপ ভাই, খুবই শক্ত ভাই এটা। আমি যদি বলি ভাই একটা বোটের ব্যান্ডের কোয়ালিটি আর ভাই এর ব্যান্ডের কোয়ালিটি, ফ্লেক্সিবিলিটি দেখেছো? এর ফ্লেক্সিবিলিটি কিন্তু এর কোনো ফ্লেক্সিবিলিটি নাই। এতে কি বোঝা যাচ্ছে ভাই কতটা চিপ TPU প্লাস্টিকের ইউজ করা হয়েছে এখানে। আর ভাই এখানে দিয়েছে ভাই একটা টাচ সেন্সর। ভাই তোমরা দেখতে পাচ্ছ একটা ফুটকনির মতো আছে ভাই, দেখতে পাচ্ছ এই যে ফুটকনিটার মধ্যে রয়েছে ভাই টাচ সেন্সর। এখানে তোমরা টাচ করবে আর ভাই মোড চেঞ্জ হবে। এবারে ভাই চলো আমি তোমাদের এই ঘড়িটা কিছু বেসিক ফিচার বলে দিচ্ছি। তোমরা যখন অন করবে তখন দেখতে পারবে কিছুটা এরকম ইন্টারফেস আসছে। তারপরে তোমরা যখন এখানে টিপবে তখন দেখবে এখানে একটা স্টেপস কাউন্টের অপশন আসছে। আর ভাই এখানে দিয়েছে একটা মেসেজ অপশন। তুমি ভাই তোমার এক্সেল মেসেজ ভাই টুক করে এখান থেকে পড়ে নিতে পারবে। ভাই এখানে দিয়েছে ভাই স্পোর্টস মোড। এখানে স্পোর্টস মোডের মধ্যে রয়েছে ভাই ক্যালোরি। ভাই তুমি তোমার কতটা ক্যালোরি খরচ করছো ভাই সেটা দেখতে পারবে। ভাই এটা যখনই তোমরা পরে হাত নাড়াবে বা কিছু করবে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করবে, তখনই দেখবে এই স্টেপসটা বাজ। আর এটা পরে ভাই বেশি হাত নাড়ানো ভালো না, নাহলে ভাই বেশি স্টেপ হয়ে যাবে। তারপরে ভাই স্টেপস মানে তুমি কতটা মানে স্কিপিং করছো সেটা ভাই গুনতে পারবে। আর আছে ভাই এখানে মিউজিক। ভাই তুমি এখান থেকে ভাই তোমার মিউজিক কন্ট্রোল করতে পারবে। আর এখানে দিয়েছে ভাই ক্যামেরা ফটো তোলার অপশন। ভাই তুমি তোমার ফোনের সঙ্গে ভাই কানেক্ট করবে স্মার্ট ওয়াচ, এবং যে ফিটপ্রো কোম্পানি যে অ্যাপ দিয়েছে সেই অ্যাপের ভাই একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরাটা খুলবে এবং এখান থেকে ভাই তোমার এক্সের ছবি কিছু করে তুলে নেবে। আর যদি বলি ভাই এই যে তোমরা এই টাইম ডিসপ্লে টাইমটা কিভাবে ঠিক করবে, যদি যখন তুমি তোমার ফোনে কানেক্ট করবে তখন সেটা অটোমেটিকলি ভাই এটা টাইমটা চেঞ্জ হয়ে যাবে, মানে ফোনের টাইম অনুযায়ী ভাই এখানে টাইম হয়ে যাবে। আর এই কিউআর কোডটা স্ক্যান করে ভাই তোমরা প্লে স্টোর থেকে ভাই অ্যাপ খুঁজে নিতে পারবে। আর এটা হলো এই ঘড়িটার নিউ ভার্সন। ব্যাস এইটুকুই অপশন আছে ভাই এই ঘড়িটাতে। ভাই আমি একটা জিনিস ভাবলাম, ভাই আমি এই বোটের ওয়াচটা এবং ভাই এই যে ফিটপ্রো কোম্পানির ওয়াচটা, এটা ভাই আমি পরে নিয়েছি। আমি এই হার্টবিট, সেটাই হার্টবিটটা আমি এই দুটো ওয়াচের মধ্যে কম্পেয়ার করবো ভাই কোনটা অ্যাকিউরেট আসছে। ভাই বোটেরটা তো ভাই অবশ্যই অ্যাকিউরেট আসবে, তো দেখা যাক। ভাই স্টার্ট হয়ে গেছে, চলো। আসি ভাই ফিটপ্রো কোম্পানি আমাদের বলছে 80, আর ভাই বোট বলছে ভাই 93। ভাই ডিফারেন্সটা দেখেছো? ভাই বোট বলছে ভাই 93, 94 করে বাড়ছে ভাই। আর ফিটপ্রো বলছে আমাদের ভাই 80। তো চিন্তা করতে পারছো কতটা ডিফারেন্স আছে ভাই। কিছুটা তো ডিফারেন্স আসবেই ভাই, যেমন প্রাইসের ডিফারেন্স আছে। আর যতটা ভাই তোমরা আশা করছো অ্যাকুরেট হবে, ততটা কিন্তু ভাই অ্যাকুরেট হবে না, কিছুটা আশেপাশে যাচ্ছে ভাই। এই ঘড়িটা ভাই সমস্ত কিছু ভাই ডিএনএ টেস্ট করা হয়ে গেছে ভাই। ঘড়িটা দারুণ লেগেছে ভাই, প্রাইসের হিসাবে ভাই ঠিকঠাকই আছে। তো ভাই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা একটা লাইক করে দাও, এরকম আরো মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য। ততক্ষণে বাই।